আম পোড়া শরবত তো আপনারা অনেকেই খেয়েছেন বা এই গরমে আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন। আজ আমি আম পোড়া কাসুন্দি চিকেন বা আম পোড়া কাসুন্দি মুরগি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, এই আম পোড়া কাসুন্দি চিকেন রেসিপি একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের যে লেগ পিস আছে তাতে কিন্তু আমি একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এদিকে দেখুন, আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আম, কাঁচা আম, 4টে কাঁচা পাকা লঙ্কা আর একটা রসুন। এবার এই সব উপকরণগুলোকে আমি গ্যাসের মধ্যে কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দিয়ে আমি লঙ্কা, রসুন আর আম কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। যে সকল বন্ধুরা আজ আমার রেসিপি প্রথমবারের মতো দেখছেন, আপনাদেরকেও বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। দেখুন, লঙ্কা আর রসুন কিন্তু পুড়ে গেছে। এবার লঙ্কাগুলো আর রসুনটা আমি তুলে নেব। তুলে নিয়ে আমটাকে কিন্তু ভালো মতো পুড়িয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝবেন না, কারণ রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের রেসিপি। তো একটুখানি ধৈর্য ধরে রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, রসুন আর লঙ্কা কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে আমের যে পোড়া খোসাটা আছে সেটা কিন্তু ভালো মতো তুলে নিতে হবে। ভালো মতো তুলে নেওয়ার পর আমি আমটা থেকে ভালোভাবে কাঠগুলো কিন্তু বের করে নেব। দেখুন, এভাবে আমি হাত দিয়ে একটুখানি চটকে দিয়ে আমের যে কাঠটা আছে সেটা কিন্তু বের করে নিচ্ছি। 500 গ্রাম মুরগির মাংসের জন্য কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম ব্যবহার করেছি। আপনারা যদি 1 কেজি মুরগির মাংস নেন সেখানে কিন্তু 2টো আম ব্যবহার করবেন। এবার দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে যে রসুনটা পুড়িয়ে রেখেছিলাম সেই রসুনটা আর কাঁচা লঙ্কাগুলো প্রথমে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা। আর যে আমের কাঠটা তো করে রেখেছিলাম সেই কাঠটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। রসুনটা কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম পুড়িয়ে নেওয়ার পরে। দেখুন, এখানে কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই মশলার পেস্টটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার পরে আরও বেশ কিছু উপকরণ কিন্তু আমি চিকেনের মধ্যে দেব। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর এবার দিয়ে দেব হাফ টিস্পুনের কম একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। এবার আমি দিয়ে দিলাম 3 টিস্পুন মতো মধু। কাঁচা আমের টকটা ব্যালেন্স করার জন্য কিন্তু আমি এখানে 3 টিস্পুন মধু ব্যবহার করছি। মধু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাসুন্দি। কাসুন্দি দেওয়ার পর আমি সম্পূর্ণ মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কম করে হলেও 45 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এর ফলে সম্পূর্ণ মশলাগুলো কিন্তু এই চিকেনের মধ্যে চলে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে চিকেনের সাথে মাখিয়ে নেব। আপনাদের হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা এভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। চিকেন খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য অন্তত রেখে দেব, কারণ আমার হাতে একটু সময় কম ছিল, তাই আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এখন একটা কমেন্ট বক্সে হাইপ অপশান আসছে, কাইন্ডলি আপনারা একটা করে হাইপ করে দেবেন।
দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রেখে দেব। খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে পারবেন। আর খেতে কিন্তু এর স্বাদ একদম অন্যরকম। আমি বলবো একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চিকেন এদিকে কষানো হোক, আর এদিকে আমি একটা প্যানের মধ্যে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। দেখুন এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, 3টে এলাচ, একটা দারচিনি স্টিক আর 3টে লবঙ্গ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এই জলটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই জলটা কিসে লাগবে বা কখন লাগবে আমি কিন্তু সেটাও বলে দেব। দেখুন এদিকে চিকেন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব গরম জল। আমি যে জলটা গরম করে রেখেছিলাম গরম মশলা দিয়ে, সেই জলটাই কিন্তু এখন এখানে ব্যবহার করব। আর দেখুন এইভাবে ছাঁকনি দিয়ে জলটা আমি ছেঁকে দিয়ে দেব। এইভাবে ব্যবহার করার ফলে কিন্তু আম আর কাসুন্দির যে ফ্লেভারটা থাকবে সেটা কিন্তু এই চিকেনের মধ্যে থেকে যাবে। আপনারা যদি ডাইরেক্ট গরম মশলা ব্যবহার করেন গুঁড়ো বা বাটা, তাহলে কিন্তু আম বা কাসুন্দির গন্ধটা একদমই চলে যাবে। তো এইভাবে কিন্তু গরম মশলাটা জলের মধ্যে ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। একটু ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। মাঝে কিন্তু আমি 2-1 বার নাড়িয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এবার দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার আমি একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। রান্নাটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আম পোড়া কাসুন্দি চিকেন বা আম পোড়া কাসুন্দি মুরগি। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ, যার স্বাদ কিন্তু ভোলার নয়। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহ দেবে নানা রকম রেসিপি বানানোর জন্য। আর আপনাদের একটা লাইক কমেন্টের জন্য কিন্তু এই রেসিপিটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু আমার রেসিপিটা দেখতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।